তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের সাথে আছে মসফেট, অর্থাৎ 5200 অ্যান্ড 1943 চেক ট্রানজিস্টারের যে পেয়ারের যে বোর্ডটা হয় 200 ওয়ার্ডের, সেই 200 ওয়ার্ডের বোর্ডটা নিয়ে। তো প্যাকেটটা এরম দেখতে বেসিক্যালি মসফেট লেখা আছে। তো দেখে মনে হবে এটা খুলে দেখি, হ্যাঁ আনবক্সিং করা যাক। তোমরা কমেন্ট করলে টেস্টিং নিয়ে আসবো। তো প্যাকেজিং খুব ভালো, তোমাদের জন্যই পারচেস করা হয়েছে। প্যাকেজ দিয়ে খুলে নিলাম। তো লাইটটা দেখালাম, 4খানা ট্রানজিস্টার আছে, খুব ভালো কোয়ালিটি, ওজনও ভালো আছে বোর্ডটা। লেখাও আছে, দেখানোর চেষ্টা করবো 5200 1943, আবার এখানে 5200 1943। ঠিক আছে, কম্পোনেন্ট ভালো ভালো কম্পোনেন্ট আছে। তো মেন বেসিক্যালি খেল হচ্ছে এইটার ওপর। এই বোর্ডটা 200 ওয়ার্ডের, দুটো ট্রানজিস্টার 100 ওয়াট, দুটো ট্রানজিস্টার 100 ওয়াট, 200 ওয়াট বের করবে। 10 ইঞ্চি নয়, তে চালাবে 12 ইঞ্চি, ধামাকাদার বাজবে, ধামাকাদার 12 ইঞ্চি। তো বোর্ডটা বেসিক্যালি এরকম দেখতে, স্টিরিও। তো কম্পোনেন্ট ভালো কম্পোনেন্ট দিয়ে আছে। এসপি এখানে একটা, এসপি এখানে, মানে দুটো প্লাস, আর গ্রাউন্ডটা মানে স্পিকারের যে মাইনাসটা হয় সেখানে গ্রাউন্ড থেকে তুলে নিচ্ছ। এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, আর যেটা মাঝখানে এখানে তোমরা দেবে 20 দিতে পারো, 30 দিতে পারো, 35 দিতে পারো। বলে বেস্ট বলে যে এটা লং লাস্টিং হবে, 20 দাও, খুব ভালো বাজবে, প্রেসার হবে। 30 দিতে পারো, ভালোই হবে, কিন্তু লং লাস্টিংটা কমে যাবে। তো ছোটো ছোটো ট্রানজিস্টারগুলো খুব ভালো ট্রানজিস্টার দিয়ে আছে। তো দেওয়া আছে BD 140, খুব ভালো ক্যাপাসিটার। এটার সাথে কিন্তু ডাইরেক্ট ট্রান্সফর্মার দিলে চলবে না, এর সাথে আলাদা ফিল্টার ক্যাপাসিটার লাগিয়ে দিতে হবে, কারণ এতে ফিল্টার ক্যাপাসিটারের কোনো বন্দোবস্ত করা নেই। ডাইরেক্ট ট্রান্সফর্মার থেকে পাওয়ার দিলে বোর্ডটা যখন চলবে তখন একটা হামিংয়ের একটা নয়েজ আসবে হালকা। তো এটা ফিল্টার করতে হবে, আর ফিল্টার না হলে এটা পাঞ্চটা ভালো আসবে না, পাঞ্চিং রেডি করতে হবে। আর একটা 7294 ওই বোর্ডটা আছে, ওটার সাথে কিন্তু এখানে ক্যাপাসিটার দিয়ে করা আছে, কম্বিনেশন করা আছে, ফলে ডাইরেক্ট আমরা ট্রান্সফর্মার দিয়েই বোর্ডটা চালাতে পারি। কিন্তু এটা চালাতে গেলে ইনবিল্ট পাওয়ার সাপ্লাই করতে হবে, একটা আলাদা করে ব্রিজ রেকটিফায়ার তৈরি করে তারপর এতে দিতে হবে। তো হিটসিংয়ের কোয়ালিটি দেখো বন্ধুরা, কোয়ালিটি কত মোটা, আওয়াজটা দেখো, খুব হেভি, খুব ধমাকাদার বোর্ড। এই বোর্ডটার সাথে ডাইরেক্ট আবার ভলিউম চলবে না, এর সাথে এর জন্য বাসটেবল। তো বের করে নিচ্ছি এটাকেও, এটা দিতে হবে। এই যে এই বোর্ডটা তোমাদের দিতে হবে। তো মন্টি কোম্পানির বোর্ড, এটাও মন্টি খুব ভালো কোম্পানি। এটা হচ্ছে এটা হচ্ছে তোমার 12 ভোল্টে চলবে। এটা তোমরা তো বলেই দিলাম এটা কত ভোল্টে চলবে। তো 12 ভোল্ট এতে আলাদা দিতে হবে, এতে আলাদা পাওয়ার সাপ্লাই দিতে হবে। এটার ফিল্টার ক্যাপাসিটার দরকার নেই, এতে ফিল্টার ক্যাপাসিটার করা আছে। এই বড় ক্যাপাসিটারটায় তোমরা লাইন দেবে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, মাইনাস প্লাস। তো আমি খাতায় দেখে বুঝিয়ে দিচ্ছি এটা, এই বোর্ডটার সম্পর্কে। তোমরা লাইনটা দিচ্ছ, এই যে ক্যাপাসিটারটা আছে বড় ফিল্টার 25 ভোল্ট 1000 UF-এর ক্যাপাসিটারের মাইনাস, মানে মাইনাস 12 ভোল্টের মাইনাস, 12 ভোল্ট প্লাস ক্যাপাসিটারের প্লাস। ঠিক আছে, ট্রান্সফর্মার দিও না, এটা চার্জার দিয়ে চালাও না, খুব কোয়ালিটিপূর্ণ আছে। ট্রান্সফর্মার দিলে ঠিক একটা নয়েজ আসে, ভালোভাবে ফিল্টার না হতে পারলে একটা নয়েজ কিন্তু নেবে, তখন ওটা তোমাদের বোর্ডের দোষ নয়, তখন এরও দোষ হয়ে যাবে ওটা। তো বেসিক্যালি এরকম দেখিয়ে দিচ্ছি, যে বড়
একটা মানে নর্মাল একটা করছি, বড় যে ফিল্টার ক্যাপাসিটারটা আছে, ঠিক আছে, এই যে দুটো পিনটা, একটা মাইনাস, ধরো এটা মাইনাস, এরকম সিম্বল করা আছে দেখবে ক্যাপাসিটারে, এটা হচ্ছে প্লাস, প্লাসে কোনো সিম্বল নেই, প্লাসে কিন্তু এটা ডাইরেক্ট হবে। তোমরা চার্জার থেকেই হোক বা কোনো পয়েন্ট থেকে মেটারে দুটো পয়েন্ট করে দিচ্ছি, মাইনাসটা মাইনাসে, প্লাসটা প্লাসে একবারে দিয়ে দেবে। এবার আউটপুট কী করে নেবে? ফার্স্ট আউটপুটটা তো কিছু নেই, ভলিউম দেবে। ভলিউম তোমার ইনপুট লাইন থেকে ভলিউম ওটা করে নিতে হবে। এখানে তুমি বেস আর ট্রাভেলটা করতে পারো, কারণ ভলিউম তুমি এইখান দিয়ে করতে পারো। আর বেস ট্রাভেল করবে, এটা ইনপুট 1 2 3 বেস, 1 2 3 ট্রাভেল, ঠিক আছে। আর আউটপুট 1 2 3 বেস, 1 2 3 ট্রাভেল। তো বেসে সবসময় দেখবে এই পিএফটা আছে, বেস, আর ট্রাভেলে হচ্ছে রেজিস্টার, সরু আওয়াজে বেরিয়ে যাবে এটা। তো এটা এরকম করা আছে বেসিক্যালি। আর এই বোর্ডটার সম্পর্কে বলতে গেলে এখানে হচ্ছে পাওয়ার 20/20, আমি 20/20 দিয়েই রান করাবো, 20/20 দিয়েই দেখাচ্ছি। ওকে, 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার দিতে হবে। তো এটা এইখানে, তো 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার এখানে দিতে হবে। এটা 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার তোমরা দেবে, 20/20, খুব ভালো বাজবে এটা, প্রেশার খুব ভালো হবে। এবার তোমরা এইটা এর সাথে কী করে জুড়বে সেটা পার্ট 2 আসবে, ফুললি কানেকশান হবে, আবার পার্ট 3 আসবে, ফুল টেস্টিং হবে, ঠিক আছে। তো আজকে জাস্ট আমি শুধু দেখিয়ে দিচ্ছি, এটা তোমাদের খুব ভালো ওজনও আছে বোর্ডটা। যে 4টে ট্রান্সফর্মার, বেস, এমিটার, কালেক্টার, ওকে। এবার আমি যে 3055টা তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে, তো এই ট্রানজিস্টারটা কি তাতে লাগাতে পারবে? হ্যাঁ, অবভিয়াসলি পারবে লাগাতে, কিন্তু তোমাদের একটু ধরে লাগাতে হবে। যেমন বলি, কারণ কিসের জন্য হয়, এই ট্রানজিস্টারগুলির ক্ষমতাটা খুব ভালো হয় এবং ট্রানজিস্টারগুলির লং লাস্টিংটা খুব ভালো হয়। এই ট্রানজিস্টার যদি ওর ট্রানজিস্টার যদি এতে লাগিয়ে দেওয়া হয় চলবে, কিন্তু 3055 ট্রানজিস্টার জায়গায় যদি এই ট্রানজিস্টারটা 3055 লাগিয়ে দেওয়া হয় বোর্ডে, তাহলে কিন্তু বোর্ডটার ক্ষমতাটা বাড়বে না, কিন্তু আওয়াজের কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি হয়ে যাবে। 3055 কোয়ালিটির থেকে অনেক বেশি কোয়ালিটি ভালো এই ট্রান্সফর্মারগুলির মধ্যে। যে বেস, যে তাগড়া বেসটা এই ট্রানজিস্টারটা দেখতে পাবে। পিছনে তোমরা একটা ফ্যান অবশ্যই দেবে, ফ্যান ছাড়া এটা ঠান্ডা হবে না, ফুল কুল রাখতে হবে। হিট হবে চললে, আর যখনই যে কোনো অ্যাম্পলিফায়ার হিট হলে তার ক্ষমতা হাফ হয়ে যায়, হাফেরও কমে নেমে যেতে পারে। এইখান থেকে এই দুটো হচ্ছে লেফট রাইট বেরোচ্ছে, তোমরা ইনপুট দেবে এই বোর্ডটা থেকে, ইনপুট দেবে। আর এই দুটো পিন হচ্ছে তোমাদের, এক সেকেন্ড, এই যে লাইনটা যাচ্ছে এসপি, এখান থেকে এসপি নিচ্ছ, এখান থেকে একটা মাইনাস, এই যে মাঝখানের কোটাটা এটা হচ্ছে মাইনাসের পিন, এখান থেকে নিয়ে নাও কি এখান থেকে নিয়ে নাও, প্রিন্ট একই যাচ্ছে। তো এই যে ভি মাইনাস, এখানে একটা দাও স্পিকার, এখানে একটা দাও, এখানে আবার একটা মাইনাস জোড়ো, এখানে একটা দাও স্পিকার, দুটো সেকশন নিচে ভাগ করা আছে। ইন গেন যে লেখা আছে, ইন গেন, তার মানে এটা হচ্ছে গেন ইনপুট, ওকে, গেন ইন। এটা জিএনডি, এই যে পুরো জিএনডি, এই যে গ্রাউন্ডিং পুরো বডিতে, এটাও গেন ইন, দুটো চ্যানেলে দুটো গেন ইন, এখানে যেমন গেন ইন করা আছে। তো ছোটোখাটো কম্পোনেন্টস খুব ভালো বলবো না রেজিস্টারগুলো, এর থেকে ভালো যেগুলো 3055 রেজিস্টার দেখিয়েছিলাম, ওই রেজিস্টারগুলো খুব ভালো, সাদা রঙের হয়। ও চেষ্টা করবো, এটারও সাউন্ড টেস্ট আসবে, ভিডিও এটারও সাউন্ড টেস্ট হবে, কিন্তু এই তখন পরে যখন যদি এটাকে উড়ে যায়, এটাকে ওভারলোডও একদিন করব, টেস্ট করে দেখবো কী হয়। তো এক্সপেরিমেন্ট তো হবেই।
তো এটাকে তখন পাল্টে দিয়ে টেস্ট করে দেখবো কেমন সাউন্ড কোয়ালিটি আসে। তো তোমাদের বন্ধুরা এটাই দেখানো ছিল। এটা হচ্ছে গেন ইন হচ্ছে, দুটো হচ্ছে ইনপুট, এগুলো হচ্ছে গেন ইন। এখান থেকে তোমরা আবার ভলিউমটাকে অ্যাডজাস্ট করতে পারো। এটাই বেসিক্যালি ধামাকাদার বোর্ড, 200 ওয়াট এটা আউটপুট। 200 হবে না, 200 বলে মার্কেটে ছাড়ে। তোমরা এটাকে ওই ধরো না 100, মানে পার চ্যানেল 100 করে মার্কেটে বলে, পার চ্যানেল 100 হচ্ছে ওয়াট, এটা ওয়াট। তো তোমরা কম্বিনেশন করো না, এটা কত হবে। অ্যাকচুয়ালি হয় 80 করে ধরো, 80 প্লাস 80, এটা অ্যাকচুয়াল। এটা তোমাদের কেউ বলবে না, কোনো ভিডিওতে দেখতে পাবে না। এটা পার চ্যানেল 80 করেই দেয়, মার্কেটে বলে 100 ওয়াট 100 ওয়াট। এটা পার চ্যানেল 80 করে, ট্রান্সফর্মার ওপর নির্ভর করে। ভালো ট্রান্সফর্মার লাগালে ভোল্টেজ বেড়ে যায়, 90-এ যাবে, ম্যাক্সিমাম 90 ওয়াট, এর বেশি উঠবে না, কোম্পানি যতই বলুক 100 ওয়াট, বুঝলে? তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরের দিন 44-40 একটা নিয়ে আসবো, তারপর 44-40কে ওভারলোড করব, এমনকি জল ঢেলে পর্যন্ত চালাবো। ঠিক আছে, পাশে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, একটু কমেন্ট করো ভালো লাগলে। তোমরা কমেন্ট করলে আমরা আরও মোটিভেট হই। ওকে বন্ধুরা আজকে এই পর্যন্তই, বাই বাই, টাটা।